মুক্তির ৩২তম দিনে এসে প্রায় ৪০ লাখ টাকা প্লাস কামিয়েছে বরবাদ সিনেমা। বাংলা সিনেমার ইতিহাসে এটা একটা হিস্টোরি। মানে বরবাদ সিনেমাটা এখন আর সিনেমা নাই, এই সিনেমাটা একটা গবেষণার বিষয় হয়ে গেছে। কি আছে এই সিনেমায় যে কারণে বাংলা সিনেমার হিস্টোরিতে এত এত টাকা ইনকাম করছে শুধুমাত্র সিনেপ্লেক্স থেকে, তার মধ্যে আবার ব্লকবাস্টার সিনেমা বাদ দিয়ে শুধুমাত্র সিনেপ্লেক্স থেকে ৪০ লাখ টাকা কামিয়েছে মুক্তির ৩২তম দিনে এসে। গতকাল একটা উইকেন্ড ছিল, মানে উইকেন্ড মানে প্রথম একটা উইকেন্ড ছুটি পুরো সপ্তাহের মধ্যে, শুক্রবারও না কিন্তু, আজকে শুক্রবার। সো সেরকম একটা দিনে বরবাদ সিনেমা ৪০ লাখ টাকা ইনকাম করেছে। এটি চারটিখানি কথা না। একটা সিনেমা যেটা পাইরেসি হয়ে গেছে, একটা সিনেমা যেটা ম্যাক্সিমাম পিপল দেখে ফেলছে, একটা সিনেমা যেটার প্রচুর ফুটেজ ফেসবুকে রয়েছে, সেই সিনেমা দেখার জন্য বাংলাদেশের একটা শুধুমাত্র সিনেপ্লেক্সে বসে ৪০ লাখ টাকা ইনকাম করে ফেলছে এর হল মালিক। চিন্তা করা যায়? মানে এইটা বাংলা সিনেমার ইতিহাসে কখনো হয়নি, কখনো হবে কিনা এটা সন্দেহ আছে। একটা সিনেমা কি লেভেলের স্কেল তৈরি করলে, কি লেভেলের হাইপ তৈরি করলে, ট্রেলার ছাড়া, কোনো বড় প্রোগ্রাম ছাড়া, প্রচারণা ছাড়া এই লেভেলের একটা বিজনেস দিতে পারে। এই কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। অনেকদিন পর ভিডিও দিচ্ছি, অবশ্যই অবশ্যই পুরো ভিডিও দেখবেন এবং কেমন আছেন কমেন্ট বক্সে জানাবেন। বলছিলাম বরবাদ সিনেমা আসলে কি সিনেমা, কেন এত এত টাকা বিজনেস করছে। বরবাদ সিনেমা আসলে একটা লার্জার দ্যান লাইফ সিনেমা। যেই সিনেমাটা আপনি পাইরেসি করে মোবাইলে দেখলে যেই মজাটা পাবেন, তার হাজার হাজার গুণে বেশি মজা পাবেন বড় সিনেমা পর্দায় দেখলে। আর ঠিক সে কারণেই এই সিনেমা মানুষ একবার না, দুইবার না, ৩-৪ বার ৫ বার পর্যন্ত দেখছে যারা সাকিবের ফ্যান আছে। সাধারণ মানুষ দেখছে দলে বলে হলে গিয়ে। মানে যারা অফিস অলরেডি স্টার্ট করে ফেলছে, অফিসের পুরো টিম নিয়ে, যার যার টিম আছে, ডিপার্টমেন্ট আছে, ফিল্ম অ্যান্ড মিডিয়া। আমি সেদিন দেখছিলাম যে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের সহকারী অধ্যাপক সহ পুরো ডিপার্টমেন্টের স্টুডেন্ট সবাই গিয়ে বরবাদ উপভোগ করেছে। সো এইটা একটা সিনেমা না, এইটা এখন সিনেমার উপরে চলে গেছে। এই সিনেমাটা এত এত টাকার বিজনেস করবে এটা আমি শিওর যে শাকিব খান এবং অন্য কেউই কল্পনা করতে পারেনি। হয়তো সবাই ধরেছিল হচ্ছে ঠিক আছে, লাইফ টাইম গ্রস কালেকশন হয়তো 50 কোটি অথবা 60 কোটি অথবা 75 কোটি টাকা হতে পারে, কিন্তু এই সিনেমা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারছি 100 কোটি ক্লাবে খুব শীঘ্রই ঢুকে যাবে। একটা সিনেমা যদি 32 দিন শেষে শুধুমাত্র সিনেপ্লেক্স থেকে 40 কোটি টাকা, 40 লাখ টাকা তুলতে পারে, তার মানে হচ্ছে সেই সিনেমা যে আরও 70টা হলে সিঙ্গেল স্ক্রিনে, যেখানে ডেইলি 4টা করে শো চলতেছে, সেখানে কত টাকা ইনকাম করতেছে। যারা এই ধরনের সিনেমা দেখে অভ্যস্ত, সেখানে কত টাকা বিজনেস করতেছে। দেশের বাইরে ইতালিতে তো মনে হচ্ছে মধুমিতা সিনেমা হল। সো এরকম ভেঙে চুরে দর্শক দেখছে। আজকে দেখলাম আমেরিকার একটাতে 1000 মানুষ একসাথে টিকিট কেটেছে একটা সিনেমা দেখার জন্য। চিন্তা করা যায়? বাংলা সিনেমার ইতিহাসে এগুলো জাস্ট স্বপ্ন ছিল। শাকিব খান সেই স্বপ্নটা দেখেছে বহু আগে। তিনি বলেছেন, আমরা অনেককেই ট্রল করেছি যে শাকিব খান শুধু বড় সিনেমা বড় সিনেমা বড় সিনেমা করতো, অনেক বাজেটের সিনেমা এরকম বলতো। বড় সিনেমার কি পাওয়ার সেটা বরবাদ দেখিয়ে দিয়েছে। একটা বড় সিনেমা শুধু মানে আপনি লাইফ রিলেটেড সিনেমা, যেটা জীবনবোধের সিনেমা, সাহিত্যিক সিনেমা, বা আমরাকে যেটাকে আর্ট ফিল্ম বলি, সেটা ভালো সিনেমা, সেটা আপনাকে প্রশান্তি দিবে, কিন্তু সেটা আপনার ইন্ডাস্ট্রিতে ব্যবসা দিবে না। আপনি যখন একটা হাই ব্যবসা তুলতে যাবেন, তখন আপনাকে অবশ্যই বড় স্কেলের সিনেমা বানাতে হবে, গল্প ডেফিনেটলি থাকতে হবে, কিন্তু তার সাথে সাথে আপনার পুরো সিনেমাটাকে সিনেমা মনে হতে হবে, পুরো সিনেমাটাকে একদম মানে লার্জার দ্যান লাইফ হইতে হবে। তাহলেই 100 কোটি ক্লাবে বাংলা সিনেমা রেগুলার ঢুকবে, এবং বরবাদ তার জলজান্ত প্রমাণ। এই সিনেমা বাংলাদেশের বাইরে আমি ধারণা করতেছি যে আগামী কোরবানি ঈদে তাণ্ডব সিনেমা যখন আসবে, এই তাণ্ডব সিনেমার সাথেও যদি সিনেপ্লেক্স 2টা থেকে 3টা শো রাখে বরবাদের ঈদের মধ্যে, তখনও দেখবেন মানে বড় হলগুলোতে যদি রাখে, স্পেশালি সনির হল, সনির যে 1 নম্বর হলটা আছে, সেই হলে যদি শো রাখে ঈদের মধ্যেও, রোজার ঈদে, মানে আগামী কোরবানি ঈদে, তাহলে দেখবেন সেই এই বরবাদ সিনেমা ওই ঈদেও দারুণ হল রেসপন্স পাচ্ছে, হাউসফুল যাবে ঈদের অন্তত প্রথম সপ্তাহ। এটা আমি আপনাকে লিখে দিতে পারি। এই সিনেমাটা লার্জার দ্যান লাইফ সিনেমা, বারবার দেখতে ইচ্ছে করে সিনেমা। এই সিনেমাটা যতবার দেখবেন মন ভরে যাবে যে কি দেখছি পর্দায়। সো বরবাদ টিমকে অবশ্যই ধন্যবাদ। একটা বাঙালি সাধারণ বাংলা সিনেমার দর্শক হিসাবে অবশ্যই ধন্যবাদ। আমার ধারণা এই সিনেমার সমস্ত কলাকুশলীকে বিএফডিসি, অর্থাৎ বাংলাদেশ চলচ্চিত্র যে মানে প্রতিষ্ঠানটি আছে, এই প্রতিষ্ঠান থেকে সরকারিভাবে একে সংবর্ধনা দেওয়া উচিত। হতে পারে ঈদের সমস্ত সিনেমা যেহেতু ভালো চলেছে, সো সমস্ত সিনেমাকেই দেওয়া উচিত, কিন্তু বরবাদকে স্পেশালি ভালো সংবর্ধনা দেওয়া উচিত, যেন এরকম সিনেমা যারা বানাবে তারা উৎসাহ পায় যে এরকম সিনেমা ইন্ডাস্ট্রি আগানোর জন্য খুব 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 দরকার। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।